সুন্দর হয়েছে, মনোরম হয়েছে। ভাইরা আমার, যারা দর্শক হিসেবে বাড়িটা দেখতে আসলো, দেখার পরে বলে বাবা বাড়িটা তো দেখতে খুব সুন্দর হয়েছে, কিন্তু এমন একটা জায়গার ইটটাকে খালি রেখে দিয়েছে। বলে কেমন মিস্ত্রি, এই জায়গার ইটটাকে যদি সম্পন্ন করে দিয়ে যদি আজকে রং করে দিত, তাহলে বাড়িটা দেখতে আরো সুন্দর হতো, বাড়িটা দেখতে আরো মনোরম হতো। আল্লাহ নবী বলছেন, আমি নবী এসে ওই জায়গার ইটটাকে সম্পন্ন করে দিলাম। আনা খাতামুন নবীন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তবু আল্লাহ নবী এবার বলছেন, আল্লাহ তাআলা আমার পরে যদি নবুয়তের রাস্তা যদি চালু রাখতেন, আমার পরে যদি নবুয়তের রাস্তা যদি অব্যাহত রাখতেন, তাহলে আজকে যিনি নবী হওয়ার যিনি যোগ্যতা রাখেন, আল্লাহ তাআলা যাকে দুনিয়াতে নবী করা আজকে সম্ভাবনা যিনি ছিলেন, আজকে তিনি হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজী সাহেব যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, ভাইরা আমার, আল্লাহর নবীর আদর্শকে কেমন ভাবে মেনে গেছেন। আপনারা যারা হাজী সাহেব রয়েছেন, হজ করতে যাননি, উমরা করে এসেছেন, আরব থেকে এসেছেন, ভাইরা আমার, কাবা শরীফ থেকে এসেছেন। কাবা শরীফের পাশে একখানা পাথর রয়েছে, পাথর, সেই পাথরটার নাম হলো হাজারে আসওয়াদ। নামটা শুনে থাকবেন, হাজারে আসওয়াদ মানে কালো পাথর। এই পাথরটা কালো পাথর ছিল না, এটা ছিল জান্নাতি পাথর। আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম জান্নাত থেকে এই পাথরটা পাঠান, এই পাথরটা ছিল দুধের চাইতেও সাদা, কিন্তু মানুষের পাপ রাশিগুলো টেনে 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 এই পাথরটা কালোতে পরিণত হয়ে গেছে। এই পাথরের কাছে গিয়া আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাথরটাকে চুমা দিতে যাচ্ছে, এই পাথরটাকে বসা দিতে যাচ্ছে, চুমা দিচ্ছে আর বলছে, এ পাথর, তোমার উপকার করার কোনো ক্ষমতা নাই, অপকার করারও কোনো ক্ষমতা নাই, লাভ করারও কোনো ক্ষমতা নাই, লোকসান দেওয়ারও কোনো ক্ষমতা নাই। আমার মতো উমর তোমার মতো কালো পাথরকে কিসের জন্য চুমা দেয় তুমি কি জানো? আমার মতো উমর তোমার মতো কালো পাথরকে কিসের জন্য চুমা দেয় তুমি কি জানো? কারণ আমি আমার রাসূলকে চুমা দিয়ে দেখেছি, কারণ আমি আমার নবীকে চুমা দিতে দেখেছি। পাথরকে সম্বোধন করে হযরত উমর ফারুক বলছেন, রে পাথর, কথা ভালো করে শুনে রেখে দাও, আমি যদি আমার নবীকে চুমা দিতে না দেখতাম, আমি যদি আমার রাসূলকে চুমা দিতে না দেখতাম, আমার মতো উমর তোমার মতো কালো পাথরকে আমি জীবনে কোনোদিন চুমা দিতাম না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবাগণ নবীর আদর্শকে মানার জন্য হযরত উমর ফারুক বলছেন, রে পাথর, আমি তোকে কিসের জন্য চুমা দিই তুই জানিস? কারণ আমি আমার রাসূলকে চুমা দিতে দেখেছি, আমি আমার নবীকে চুমা। আপনার থাকা জায়গাগুলো আপনারা পূরণ করেন। ভাইরা আমার, আর বলেন, আর যারা বাকি আছেন, আর যারা দিব দিচ্ছি মনে করে আছেন, আর যারা দেবেন দেওয়ার নিয়ত নিয়ে এসেছেন, ভাইরা আমার, শেষের বেলায় আর মাত্র 2-3 মিনিটের মধ্যে, আর মাত্র 3 মিনিটের মধ্যে আপনারা যদি কেউ দিতে চান, 1000 করে হোক, 2000 করে হোক, বলেন ভাই, সামনের দিকে জায়গাগুলো পূরণ করুন, টাইমের দিকে খেয়াল রেখে সামনের জায়গাগুলো পূরণ করুন, সামনের জায়গা পূরণ করুন, সামনের জায়গা পূরণ করুন। ভাইরা আমার, আর যদি কেউ দিলে মনে করে থাকেন, আপনারা আজকে দেওয়ার নিয়ত নিয়ে এসেছেন, বলুন। আপনাদের জন্য বড় গেটের সামনে থেকে আপনারা ডান দিকে চলে আসুন, অনেক জায়গা ফাঁকা আছে, ডান দিকে অনেক জায়গা ফাঁকা আছে। আর 4 মিনিট পরে লাইন সোজা করানো হবে। অতএব আপনারা 4টা মিনিট যা দেবেন, এই একটা গুরুত্বপূর্ণ সময়, যার শেষ ভালো তার সব ভালো তার। তাই আপনারা ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, যার শেষ পরিণতি ভালো তার সবকিছু